গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। একটু বেলা করে ঘুম থেকে উঠেছি আজ রবিবার বলে। তো ভেবেছি যে চায়ের হাট একটা আড্ডাখানা আছে যেখানে চা খেতে যায়, যেটা বারাসাতের দিকে। তো এসেছিলাম চা খেতে একাই। তো আসার পর হঠাৎ মনে হলো যে কিছুদিন আগে জন্মাষ্টমীর আগের দিন আমার বন্ধুরা এসেছিলো চাকলাতে জল ঢালতে। তা এলাম, সেই সময় আসা হয়নি যেহেতু বাড়িতে আমার জন্মাষ্টমী হয় বড় করে। তো ভাবলাম কিছুটা রাস্তা গেলেই তো আমাদের চাকলা চলে আসবে। তো যেমন ভাবনা তেমনই কাজ, একাই বেরিয়ে পড়লাম চাকলার উদ্দেশ্যে। পৌঁছে গেলাম ঘন্টাখানেক বাইক চালানোর পরেই চাকলা একদম। বেশিক্ষণ লাগেনি, ঘন্টা দেড়েকের মতন লেগেছে বাইকে। তো কিছুটা অনেক দিন আগেই এসেছিলাম, বছর চারেক আগে আসতাম বন্ধুদের সাথে প্রতি বছরই চাকলায় জল ঢালতে। এই বছরে বন্ধুরা অনেকবার বলেছিল, কিন্তু বাড়িতে যেহেতু জন্মাষ্টমী হয় তাই আর আসা হয় না। তো যাই হোক, চলে আসলাম একা একাই। এই মন্দিরের এই মাঠটা চাকলার দিন যেদিন জন্মাষ্টমীতে জল ঢালে সবসময় প্রচণ্ড ভিড় থাকে সারা রাত। যাই হোক, ওইসব না ভেবে একা একাই যখন পুজো দিতে হবে একা একাই পুজো দিলাম বাবা লোকনাথকে। কথায় আছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর আমাদের গানেই আছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে চাকলা চলো রে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো যে চা খেতে গিয়ে শেষ পর্যন্ত চাকলা চলে আসলাম বাবা লোকনাথের কাছে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। রনে বনে জনে জঙ্গলে যখনই বিপদ পড়বে বাবা লোকনাথের স্মরণ করিবে।